আমরা নাসির তামিমার মামলায় ট্রায়াল করার সময় পুরো বিষয়টি পরিকল্পিতভাবে তাদের যে মিথ্যা অভিযোগ বা মিথ্যা চার্জের বিষয়ে আমরা জেরা করেছি এবং সেই জেরা অনুসারে যখন আমরা আর্গুমেন্ট করেছি মাননীয় আদালতে বিষয়টি ক্লিয়ারভাবে আর্গুমেন্ট করে দেখিয়েছি যে নাসির তামিমার এই মামলায় নাসিরের সাথে তামিমার যে বিবাহর কথাটা বলা হয়েছে যে অবৈধ বিবাহ, তালাক সঠিকভাবে দেয়নি, এই বিষয়গুলো কিন্তু সর্বৈবভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে আমাদের আর্গুমেন্টস অনুসারে। কেননা আমাদের আর্গুমেন্টস কিন্তু মামলার জেরায় যে এভিডেন্স এসেছে সেই অনুযায়ী করা হয়েছে। জেরাতে রাকিব অর্থাৎ বাদী নিজেই স্বীকার করেছেন যে বেবিচার কোথায় হয়েছে তিনি জানেন না। তদন্তকারী কর্মকর্তা তিনিও বলেছেন যে বেবিচারের কোনো স্থান নাই, বেবিচারের কোনো সময় নাই, বেবিচারের কোনো প্রক্রিয়া উনি তদন্ত রিপোর্টে উল্লেখ করেন নাই। একইভাবে তামিমার যে বিবাহটা, যে আগের বিবাহটা যথাযথভাবে তালাক দিয়েছে বলে আমরা সাক্ষ্যে প্রমাণ করেছি। কেননা তামিমার তালাকের যে মূল কপি তালাক রেজিস্টার সেটা আদালতে জব্দ হয়ে প্রদর্শিত হয়েছে। একইভাবে সেই তালাকের নোটিশ পাঠানোর যে মূল রিসিট, পোস্টাল রিসিট দুইটি, সেই দুইটি পোস্টাল রিসিটও আদালতে প্রদর্শিত হয়েছে এভিডেন্স আকারে। এবং কোনো সিভিল আদালতে বাদী এই মামলা করে নাই যে তাদের বিবাহটা এখনও বলবৎ আছে অথবা নাসির তামিমার বিবাহটা অবৈধ। ফলে কি দাঁড়ালো যে নাসির তামিমার বিবাহটা বৈধ। এবং তামিমা এখানে মোরওভার আরেকটি সাক্ষ্য দিয়েছেন অন ওথ যে তাকে নাসির প্রলুব্ধ করে নাই এবং বেবিচারও করে নাই। ফলে কি দাঁড়ালো, নাসির তামিমার বিবাহটা বৈধ। এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে নাসির তামিমার এই মামলায় বিশেষ করে ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে যে এত বছরের জেল হবে বলে প্রচার চালাচ্ছে কিছু মিডিয়া, এটা এক ধরনের আসলে মিডিয়া ক্যাম্পেইন। আমাদের দেশে অনেক মামলায় মিডিয়া ক্যাম্পেইনের কারণে অনেক ফল পেয়ে যায়। এই ধরনের একটা অপকৌশল আমার মনে হয় যে বাদীপক্ষ হতে হাতে গ্রহণ করে মিডিয়া ক্যাম্পেইন করা হচ্ছে। কিন্তু আমরা যেভাবে আর্গুমেন্ট করেছি এই মামলায়, লিখিত আর্গুমেন্ট উপস্থাপন করে আমার বিশ্বাস এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই মামলায় নাসির তামিমা নিরঙ্কুশভাবে খালাস পাবে এবং খালাসের মাধ্যমে তাদের এই যে অপপ্রচারণা, এই মিডিয়া ক্যাম্পেইনের যে অপপ্রচারণা, এইটা বন্ধ হয়ে যাবে। দেখেন, আমরা আসলে এই মুহূর্তে আমার ক্লায়েন্ট চাচ্ছেন যে রায়ের মাধ্যমে উনি নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যে সকল মিডিয়া ক্যাম্পেইন হয়েছে সেই সকল বিষয়ে উনি পরবর্তীতে চিন্তা করবেন এবং চিন্তা করে হয়তো দেখবেন যে এটা করা যায় কি না। তবে আমাদের এই যে ক্লায়েন্ট ক্রিকেটার নাসির হুসাইন যেহেতু একজন জাতীয় ক্রিকেটার, তিনি আসলে এই যে মিডিয়া ক্যাম্পেইনের যে শিকার হয়েছেন, এটা উনি যদি উদারতা দেখান উনি নাও করতে পারেন, আবার যদি উদারতা না দেখিয়ে শাস্তি চান সেটাও করতে পারেন। এটা আসলে এন্টায়ারলি তার উপর ডিপেন্ড করবে আফটার ডিক্লারেশন অফ দ্য জাজমেন্ট টু বি পাসড অন 10th June 2026। আমাদের দাবির বিষয় না, আমরা যে এভিডেন্স এই মামলায় জেরার মাধ্যমে এসেছে, আদালতে এসেছে, সেই এভিডেন্স অনুসারে তামিমা 23শে ডিসেম্বর 2016 তারিখে তালাক দিয়ে সৌদি আরব গিয়েছেন এবং পরে 14ই ফেব্রুয়ারি 2021 তারিখে হাভেলি রেস্টুরেন্টে রাত 8টার দিকে তার বিবাহ সম্পন্ন হয়। অথচ বাদী তার নালিশে উল্লেখ করেছেন যে বেবিচারের সময় হলো রাত 8টা, স্থান হলো তার বাড়ি উত্তরার 5 নম্বর সেক্টরের 13 নম্বর বাড়ি। অথচ যখন তাকে জেরায় জিজ্ঞাসা করা হয়েছিল যে 14ই ফেব্রুয়ারি 2021 তারিখ রাত্রি 8 ঘটিকায় 5 নম্বর সেক্টরের 13 নম্বর বাড়িতে উত্তরার আপনি একা ছিলেন কিনা, তিনি উত্তর দিয়েছেন একা ছিলেন। তাহলে অপরাধীদের এই যে অ্যালেস্ট অপরাধী বা এই যে ক্রিকেটার নাসির তামিমা যদি ওই ঘটনাস্থলে না যান তাহলে ঘটনা ঘটবে কি করে? এ থেকে প্রমাণিত হয় যে আসলে কোনো বেবিচার হয়নি, তালাক যথাযথভাবে হয়েছে জন্য তালাকের মূল কপি আদালতে প্রদর্শিত হয়েছে এবং পোস্টাল রিসিট মূল কপি আদালতে প্রদর্শিত হয়েছে। যে ডকুমেন্টের মূল কপি প্রদর্শিত হয় সেই ডকুমেন্ট কখনো জাল হতে পারে না।